ইছাই লালছড়াতে ডাকাতি কাণ্ড, আর সেই কাণ্ডের এবার নয়া মোড়। দুর্ধর্ষ আরো এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে উদ্ধার হয়েছে তার কাছ থেকে নগদ টাকা, সঙ্গে মোবাইল, সঙ্গে ধারালো অস্ত্র এবং জওয়ানের ইউনিফর্মও। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রামে ঘটে যাওয়া সেই চাঞ্চল্যকর ডাকাতির কাণ্ডে এবার পুলিশের জালে ধরা পড়েছে আরো এক ডাকাত। অভিযুক্তের কাছ থেকে এই সামগ্রীগুলি উদ্ধার হয়েছে, যেখানে ডাকাতির সময়টাতে যে ইউনিফর্ম সে ব্যবহার করত, বিএসএফ জওয়ানের ইউনিফর্ম, মোবাইল ফোন, নগদ টাকা, ধারালো অস্ত্র এবং চুরি যাওয়া অন্যান্য সামগ্রীগুলি তার কাছ থেকে বাজেয়াপ্ত করেছে। এই প্রসঙ্গে কি রয়েছে বিস্তারিত শুনুন। সুব্রত পামরেশ ওনার বাড়িতে ঢুকে কিছু স্বর্ণালঙ্কার, কাপড় চোপড়, ওনার ক্যাশ টাকা, মিউজিক সিস্টেম এগুলি এবং মোবাইল ফোন এগুলি তারা নিয়ে যায় রবারি করে। পরবর্তী সময়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যা কদমতলা পিএস কেস নাম্বার 41 নাম্বার। তো যথারীতি আমরা একটা কেস নিয়ে তদন্ত শুরু করি। তো তদন্ত চলাকালীন আমরা সাসপেক্টেড কিছু মানুষ দুজনকে আমরা অ্যারেস্ট করি, যাদের নাম হচ্ছে জামির উদ্দিন সাউথ কদমতলার এবং কাপু শুক্ল দাস সাউথ ফরুয়া। তাদের ইন্টারোগেশনের উপর ভিত্তি করে আমরা আরেকজন লোকের সন্ধান পাই, যে খুবই সাসপেক্টেড, এবং তার নাম হচ্ছে সালিম উদ্দিন। আজকে তার বাড়িতে আমরা রেড করি এবং তার বাড়ি থেকে আমরা প্রচুর পরিমাণে যে রবারির সময় যে সমস্ত অস্ত্রপাতি ইউজ করা হয়েছিল সেগুলি আমরা সিজ করি। পাশাপাশি ক্যাশ আমরা 12,100 টাকার মতো আমরা রিকভার করি। একটা মিউজিক সিস্টেম আমরা রিকভার করি। পুলিশের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং তারা অভিযান চালিয়েছে যথারীতি, এবং তারপরই তাকে আটক করা হয়েছে, সঙ্গে তার কাছ থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। এবং যাকে ঘিরে অবশ্যই একটা চাঞ্চল্য যেমন ছড়িয়েছে, এবং সেই এলাকাতে একটা আতঙ্কের পরিবেশও কিন্তু কায়েম হয়েছে এই ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি আব্দুল হান্নান। কি জানতে পারছো গোটা বিষয় নিয়ে, যদি বিস্তারিত তথ্যটা তুলে ধরো। দেখুন, গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গাতেও কিন্তু চুরি ডাকাতির মতো ঘটনা দিনের পর দিন ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে। এরই মধ্যে আজ থেকে প্রায় 3-4 দিন পূর্বে ধর্মনগর মহকুমার কদমতলা থানা এলাকার লালছড়ায় একটি বাড়িতে একজন ডাকাত হানা দেয় এবং তারা সে সময় আর্মির ড্রেস পরিধান করে কিন্তু তারা বাড়ির মালিককে ভয় দেখে দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড সংঘটিত করে। সেই মোতাবেক পুলিশ পরে তদন্ত শুরু করে এবং দুজনকে সন্দেহমূলক আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদে আরেকজনের নাম বেরিয়ে আসে। সেই সূত্র ধরে এই যে বিএসএফ এর জওয়ানের পোশাক পরিধান করে এসে ডাকাতির ঘটনা সে চালিয়ে যেত, তবে তার পেছনে কি রাজ্যেরও কেউ থাকতে পারে বলে অনুমান করা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই রাজ্যের এবং বহিরাজ্যের মিলেই কিন্তু এই একটা টিম রয়েছে, যেটা অনুমান করা যাচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া গিয়েছে। কারণ লোকাল ছাড়া তো বাইরে থেকে এসে কেউ এলাকা চিনবে না, তো লোকাল যারা রয়েছে তারাই কিন্তু আসল কাণ্ডারি। তবে বহিরাজ্যের কিছু তাদের সাথে জড়িত থাকতে পারে বলেও পুলিশ ধারণা করছে। তবে পুলিশকে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করবে, যেখানে মানে একজন বিএসএফ এর জওয়ানের উর্দি পরে এসে এইভাবে দিন দুপুরে ডাকাতি করেছে, এই পোশাকগুলি বা তাদের কাছ থেকে আসছে কোথা থেকে, সেই বিষয়ে পুলিশকে এখনো পর্যন্ত কিছু জানাচ্ছে? দেখুন, গতকাল রাতেই অভিযান চালিয়ে চুরাইবাড়ি থানা এলাকার খাদিমোড়া থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি থেকেই কিন্তু সেই সামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে এবং বিএসএফ এর ড্রেসও উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনো তদন্ত জারি রেখেছে এবং আজ তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে জেলা আদালতে প্রেরণ করা হবে। সেখান থেকে পুলিশ রিমান্ড পাওয়ার পর পুলিশ তার তথ্য বের করতে সক্ষম হবে বলে ধারণা করা যাচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অবশ্য সে তাকে যেহেতু আটক করা হয়েছে এবং ধৃতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রটি কতদিন ধরে কাজ করছে, কিভাবে কাজ করছে, কারা জড়িত রয়েছে, সেখানে বহিরাজ্যেরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই সবটা অবশ্য তদন্ত সাপেক্ষ। আপাতত পুলিশ সেই বিষয়ের দিকেই নজর রাখছে বলে জানা গেছে। নির্দিষ্ট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।